হ্যালো দিদি, দিদি ধানসিঁড়ি প্রেস ডেকেছে। রিল্যাক্স অয়ন, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি বলছিস তুই? এখন তো মনে হচ্ছে সত্যি ওর কাছে কোনো প্রমাণ আছে যার জন্য বারবার প্রিন্সিপালকে বলছে ও যাবে না, আর সেই জন্যই ও প্রেসকে ডেকেছে। কি হবে দিদি? সত্যি যদি ওর কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে তো আমি একদম ফেঁসে যাব। আর ব্যাপারটা যত দূর গেছে, এখন যদি কেউ জানতে পারে যে কাজটা আমার করা, তাহলে কলেজ থেকে আমায় বের করে দেবে। রিল্যাক্স, একটু শান্ত হ। প্রেসটা ও ডাকেনি, প্রেসকে আমি পাঠিয়েছি। কি? তুই ডেকেছিস? কিন্তু কেন? আগেরবার ময়না যখন ভর্তি হতে পারেনি, ময়না তখন কি করেছিল? প্রেস মিট করেছিল, তাই না? ওই করেই তো ভর্তি হয়েছিল, না হলে কি আর ঢুকতে পারতো? তাহলে এবার তোরাও প্রেস মিট কর। আমরা? হ্যাঁ, এবার তোরা প্রেস মিট করে তোরা তোদের সমস্যার কথা বল। তোরা বল যে তোরা কেন ধানসিঁড়ির সাথে একসাথে ক্লাস করতে চাইছিস না। ওই ভিডিওটা সবাইকে দেখা, ঘরে ঘরে যেন নিউজে ওর ওই ভিডিওটাই দেখা যায়, ওর ওই মাতলামোর ভিডিও যেন সবাই দেখতে পায়। এরপর ও যখন রাস্তায় বেরোবে তখন যেন সবাই ওকে দেখিয়ে বলে যে এই যে মুখে বড় বড় কথা বলতো, এখন দেখো তার আসল রূপটা কি। তারপর দেখ, এই কলেজ তো দূরের কথা, এই পুরো শহরেও মুখ দেখাতে পারবে না। তারপর বেচারিকে বাংলাদেশে ফিরে যেতে হবে। কিন্তু দিদি, এসব করতে তো সময় লাগবে। কিচ্ছু সময় লাগবে না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। একটু পরে দেখবি যে কলেজের সব সাংবাদিকরা পৌঁছে গেছে। তুই শুধু একটা কাজ কর, তুই ওই ভিডিওটা দেখানোর ব্যবস্থা কর। আমি এখন কথা কমু। আমি ময়নার বাবা, ধানসিঁড়ির বাবা। আমি কইতেছিলাম কি, আমার মাইয়া যা কইতেছে না, একখান কথা মিশা না, ও মিশা কথা কইতে পারে না। আর হ্যাঁ, আমার মাইয়া ইচ্ছা কইরা এই কাম করতে পারে না, কখনো করতে পারে না। আমরাও বলছি দাদা, এই কাজটা ধানসিঁড়িকে ছোট করার জন্যই ঘটানো হয়েছে। তাহলে তোমরা অয়নদের কথায় এতদিন চুপ করে থাকলে কেন? কি করব, আমাদের বাবা মা আমাদের কষ্ট করে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, আর অয়ন আমাদের ভয় দেখাতো যে। তাহলে এখন মুখ খুলছো কেন? এখন ভয় করছে না? না, ধানসিঁড়িকে লড়াই করতে দেখে আমরা সাহস পেয়েছি। আর অন্যায় যে করে যে সহে, দুজন তো সমান অপরাধী। আর মুখ না খুললে অয়ন আর আমাদের মধ্যে তফাৎটা কি থাকবে? আমরা তো সমান অপরাধী হয়ে যাব। আচ্ছা, এবার আপনারা একটু কর না, আপনারা কি করবেন? আমরা শুধু একটু সাহায্য চাই আপনার থেকে, আর কিছুই না। একটু দেখেন না। এই কি হয়েছে রে? বাইরে দেখলাম প্রেস এসেছে। ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টকে নিয়ে ঝামেলা হয়েছে? আর এমন কি হলো যে প্রেস ডাকতে হলো? বাবা, এর মধ্যে আবার প্রেসও এসে গেল। ডাল মে কুছ কালা তো আছেই। প্রিন্সিপাল এটা কি করে করলেন বলতো? না না, প্রিন্সিপাল স্যার এটা করেন নাই, এটা অন্য কেউ করছে। কিন্তু উনি অনুমতি না দিলে তো। না না, থাকতেই হবে ধানসিঁড়ির পাশে। এই চল তো, চল চল দেখি কি করতে চাইছে। চল 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 চল। ময়না মা, ভয় লাগতেছে? না বাবা, মৌসাকে ঢিল যখন মারছি, মৌমাছি তো কামড়াবই বাবা, এটা একটু কষ্ট হইব বাবা, কিন্তু আনন্দ তো হইব যে আমি ঢিল খান মারতে পারছি। আমরাও দেখি না, আমরাও দেখি হে কদ্দূর যাইতে পারে। চলো বাবা। আপনারা সকলেই জানেন যে এই কলেজে ভর্তি হওয়া নিয়ে একটি গন্ডগোল চলেছিল, এবং সেটা চলেছিল ধানসিঁড়িকে নিয়েই। দেরি করে আসার কারণে তাকে ভর্তি নেওয়া হয় না, সেই আন্দোলন চালায়, তারপর তাকে ভর্তি নেওয়া হয়। কদিন মাত্র ক্লাস শুরু হয়েছে, এতেই সারা কলেজ ধানসিঁড়ির বিপক্ষে। ধানসিঁড়ির সহপাঠীরা বলে দিয়েছে যে ধানসিঁড়ি যদি এই কলেজে থাকে তাহলে তারা আর তার সাথে কোনো ক্লাস করবে না। আসুন আমরা জেনে নিই তাদের দাবি এরকম কেন। ধানসিঁড়ি আমাদের অপমান করেছে। ও নিজে বলেছিল যে ও কলকাতায় এসেছে ডাক্তারি পড়ার একটা স্বপ্ন নিয়ে, আর এখন তার নাকি কান্না পায়। আর কেন কান্না পায় তার জন্য নাকি আমরা দায়ী। আপনি কিছু বলুন। ও আমাদের অপমান করেছে সেটা মেনে নিলাম, কিন্তু ও আমাদের প্রিয় প্রফেসরকেও অপমান করেছে। কোন প্রফেসর? প্রফেসর সেন, ওই যে ওই দিকটায় আছেন, আসুন। প্রফেসর সেন ঠিক কিভাবে আপনাকে ধানসিঁড়ি অপমান করেছিল? কলেজের একটা এক্সামে ধানসিঁড়ি টুকলি করছি, আমি ওকে হাতে নাতে ধরিও,
কিন্তু ও কন্টিনিউয়াসলি আমার সাথে আর্গুমেন্ট করতে থাকে যে ও নাকি টুকলি করেনি। এরপরে ব্যাপারটা প্রিন্সিপালের ঘরে যায় এবং প্রিন্সিপালের ঘরে বসে ও পরীক্ষা দেয় প্রিন্সিপালের সামনে, সেখানে ভালো মার্কসও পায়। এরপর হঠাৎ আমাদের কলেজে পিকনিকে গিয়ে ও আমার দিকে আঙুল তুলে এমন একটা অভিযোগ করে, মানে আমার দিকে আঙুল তুলে এমন একটা অভিযোগ করলো যে মানে যেটা অত্যন্ত অপমানজনক। ঠিক কি বলেছিল আপনাকে? সেটা আমি এখন এখানে বলতে চাইছি না, শুধু এটুকুই বলে রাখি যে আমার নামে ধানসিঁড়ি এমন একটা অভিযোগ করেছে, মানে যেটা হচ্ছে যে আমার নাকি কোনো ব্যক্তিগত রাগ আছে ওর উপরে, সেই জন্য আমি ওকে ফাঁসাতে চাইছি। আচ্ছা আপনারাই বলুন যে আমার যদি ওর উপরে কোনো রকম ব্যক্তিগত রাগ থাকতো, তাহলে তো ও যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিল, খাতা তো আমি দেখেছিলাম, তাহলে আমি তো তখন ওকে কম মার্কস দিতে পারতাম। দেখুন, আমার কাছে সব ছাত্রছাত্রী সমান, তাদের শিক্ষার ব্যাপারটা কিন্তু আমার কাছে প্রধান প্রায়োরিটি। এসব কি হচ্ছে রোদ্দুর? আর সেই জন্যই কিন্তু আমার হাতেই ধানসিঁড়ি ফার্স্ট হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ধরনের এই ঘটনাগুলো ঘটছে। ধানসিঁড়ি কি ভেবেছে ও প্রেস ডেকে এনে আমাদের উপর চাপ পড়াবে? এবারে কিন্তু আমি ওকে সাপোর্ট করতে পারছি না, তুমি ওকে আটকাও। বলছিলাম যে এই সমস্ত কি করছে ময়না? ময়না তো কিছু করে নাই। তাহলে প্রেসকে ডাকলো? আমরাও জানি না, ময়না ডাকে নাই। আপনি আপনি ময়নারে ভুল বুঝছেন না। ময়না এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। ময়না, ময়না সব কি করছো? কিসব বন্ধ করো। আমি বন্ধ কেমনে করুন ডাক্তারবাবু? আমি তো শুরুই করি নাই। তুমি শুরু করোনি মানেটা কি? তাহলে এই প্রেসে এইসব কে ডেকেছে? আমি জানি না, কিন্তু আমি ডাকি নাই ডাক্তারবাবু। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এইটাই সত্য। মানে তোমাকে রাস্ট্রিকেট করা হয়েছে আর তুমি প্রিন্সিপালের মুখের উপর বলছো যে তুমি কলেজ থেকে যাবে না? হ্যাঁ আমি কইছি। মানে সব বন্ধ করো কিন্তু প্লিজ। আপনি ফের এক কথা কইতেছেন। আমি কইলাম তো আমি বন্ধ কেমনে করব, আমি তো শুরু করি নাই। তো শেষটা তুমি করো অন্তত। আমি মানলাম তোমার কথা সত্যি, কিন্তু তুমি তো শেষ তো অন্তত করতে পারো। মানে সব বন্ধ করো প্লিজ, এখান থেকে চলো, এক্ষুনি চলো। কোথায় যাও? আমি ওই বাসায় আর যাইতে চাই না ডাক্তারবাবু। ওই বাসায় তো কেউ আমার বিশ্বাস করে না, না যেখানে আমার কেউ বিশ্বাস করে না, ভরসা করে না, আমি ওইখানে কেমনে থাকুন ডাক্তারবাবু? ঠিক আছে, তুমি এখন এখান থেকে চলো প্লিজ। না আমি যাবো না। মানে শোনো, তুমি কিন্তু রিপোর্টারদের কিচ্ছু বলবে না, কিচ্ছু না। দেখো আমার কিন্তু এখানে একটা মান সম্মান বলে ব্যাপার আছে, বোঝার চেষ্টা করো। ডাক্তারবাবু আপনার মান সম্মান আছে, আমার মান সম্মান নেই। ধানসিঁড়ি, আপনার ব্যাপারে যে অভিযোগ কলেজ কর্তৃপক্ষ এনেছে সেই ব্যাপারে আপনি কিছু বলুন। দেখেন আমার একখান প্রশ্ন আছে শুধু। কাল তো প্রিন্সিপাল স্যার আমার মাফ কইরা দিচ্ছেন, তাহলে আইজ এমন কি হইল যে উনি আমার রাস্ট্রিকেট করতেছেন? আমারে তাড়াইতে চাইছে আর আপনি আমারে হারাইতে চাইছেন, আমি জানি। এর লাগে তো আপনি ওই যে ওই পরীক্ষাটা লইছিলাম না, ওই যে যেটাতে আপনি আমারে ওই টুকলিকরণের অপবাদ দিয়েছেন। গুরুরে না আমি বাবারও উপরে রাখিছেন, কিন্তু আপনি আমার ধারণাখান ভাঙা দিছেন। অন আমি কলেজে আইতে ভয় পাইছে, আমি বাসায় ফিরে কাঁদি। এই ভিডিওটা কি আপনার? আপনি বুঝেন নাই আমার লগে অন্যায় হইতেছে? বুঝেন নাই আপনি? হ্যাঁ, কিন্তু এই কামখান আমি নিজে করি নাই। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে ধানসিঁড়ি অপ্রকৃতস্থ অবস্থায় আছে। মানে তুমি এটা কি করলে? তার জন্য তার সহপাঠীরা ক্লাস করতে চাইছেন না এবং অধ্যাপকরাও ক্লাস করাতে চাইছেন না। ধানসিঁড়ি নিজে বলেছে যে উনি নিজে নেশা করেননি, তাকে দিয়ে নেশা করানো হয়েছে। এবং গতকাল প্রিন্সিপাল ধানসিঁড়িকে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু আজকে ছাত্র আন্দোলনের কারণে আরও একবার রাস্ট্রিকেট করে দেওয়া হয়। শুধু কি এটাই কারণ, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো কারণ? সত্যটা কি, তার দিকে আমাদের নজর থাকবে। দেখো তো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে গেল।
স্পেশাল রিপোর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এবার কি হবে জানো? সমস্ত নিউজ চ্যানেলে এটা ছাড়া হবে, সবসময় দেখানো হবে। সরুক না, ক্ষতি কি আছে? সত্য যখন প্রকাশ হইব তখন। তুমি এখনো থামবে না, তাই তো? স্যার, স্যার আমি ওকে আটকাতে পারবো না স্যার। আপনি যেটা করবেন আপনি নিশ্চয়ই করতে পারেন, আমার সব কিছুতে সম্মতি আছে। এখন আর তুমি কি করবে রোদ্দুর? যা হবার তা তো হয়েই গেছে, ব্যাপারটা তো মিডিয়ার কাছে চলে গেল। এখন তো আমাকেই লড়াই করতে হবে, আমার কলেজের সম্মান আমাকেই পৌঁছাতে হবে। ধানসিঁড়ি তো ঘুরিয়ে হলেও আমার দিকে আঙুল তুললো। ব্যাপারটা তো যা হবার তা হয়ে। স্যার এই ব্যাপারে আপনার কি বক্তব্য বলুন? নো কমেন্ট। স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার 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 মা চলো। ময়না কি বললো? ও যা পারে কি করুক, তুমি চলো। কি হয়েছেটা কি? মা কলেজের সবার সামনে আমাদের মান সম্মান তো ডুবিয়েছে, এবার শহরের সবার সামনে এবার মান সম্মান ডুবে আমাদের। ও ভিডিওটা অলরেডি মিডিয়া সবাই পেয়ে গেছে, এবার সেটা দেখবে সমস্ত নিউজ চ্যানেল ছাড়বে। এবার তার কতটা ইম্প্যাক্ট করে তুমি বুঝতে পারছো? চলো মা চলো। জামাই 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 আমার কথা খান, শুনুন জামাই। রোদ, আমি একটু ময়নার সঙ্গে দেখা করে আসি। মা আমি কিন্তু দাঁড়াবো না। করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সে কলেজ পিকনিকে গিয়ে নেশা করেছিল এবং অভব্য আচরণ করেছিল। তাই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু ধানসিঁড়ি এখনই কলেজ ছাড়তে রাজি হয় না। কি কারণ, কেন সেই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করছে? কে ঠিক, কলেজ কর্তৃপক্ষ নাকি ধানসিঁড়ি? আসুন আমরা কথা বলিনি দুই পক্ষের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন এখন প্রফেসর সেন, যাকে ধানসিঁড়ি অপমান করেছিল। ঠিক কি বলেছিল আপনাকে? এবার তোমরাই বলো, এইসবের কি দরকার ছিল? আমি জানতাম এরকমই হবে। ও তো ইচ্ছে করে করলো দাদা ভাই। দেখুন ঠিক কি বলেছিল সেটা আর আমি এখানে বলতে চাইছি না, শুধু এটুকুই বলতে চাই যে আমার এগেনস্টে এমন একটা কথা বলা হয়েছে, এই কথাটা আমি আমার স্টুডেন্টের থেকে আমার জীবনে আজ পর্যন্ত শুনিনি। মানে আমাকে শুধু অপমানই করা হয়নি, আমার এগেনস্টে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। দেখুন, সেদিন ধানসিঁড়ি আমাদের নামেও বলেছিল, আমরা কিছু মাইন্ড করিনি, তার কারণ ও আমাদের বন্ধু সম, আর সেদিন কেউ নিজের হুঁশেও ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমাদের প্রফেসর সেনকে, প্রফেসর সেনের মতো একজন মানুষকেও এইভাবে অপমান করতে পারে। কিন্তু ধানসিঁড়ির দাবি সে নিজে নেশা করেনি, তাকে দিয়ে নেশা করানো হয়েছিল। একদমই নয়, আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে যে ওকে দেখেছে নেশার জিনিস কিনতে ওই একজন লোকাল লোকের থেকে। আপনি দেখেছিলেন? আমি দেখেছিলাম যে ধানসিঁড়িকে ওখানকার একটা লোকের সাথে কথা বলতে, আর সেই লোকটি ওকে কিছু একটা দিয়েছিল। বাবা উঠছো কেন? কোথায় যাব? ও ভুলে যাচ্ছে এটা তো বাংলাদেশে কেউ দেখছে না, কিন্তু নিউজটা এখানে সবাই দেখছে।
এখন আমরা কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। আগের দিন আপনি ধানসিঁড়িকে ক্ষমা করে সুযোগ দিয়েছিলেন একটা। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আমার কলেজের বেশ কিছু ছাত্র এবং বেশ কিছু প্রফেসর এতে আপত্তি জানায় এবং ওর সহপাঠীরাও ওকে বলে যে ওরা ধানসিঁড়ির সাথে কোনোভাবেই ক্লাস করবে না। তাই আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই। আপনি কি মনে করেন ধানসিঁড়ি দোষী? দেখুন, ধানসিঁড়ির দোষী কিনা সেটার বিচার করার তো আমি কেউ নই, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ও দোষী। কিন্তু ধানসিঁড়ি তো বলছে ও প্রমাণ করবে। প্রমাণ করবে? কচু পোড়া করবে। প্রমাণ থাকলে দিয়ে দিত না? দিচ্ছে না কেন প্রমাণ? ওর কাছে কিছু প্রমাণ থাকলে দিয়ে দিক। কলেজের বাইরে চলে গেলে যে প্রমাণ দেওয়া যাবে না এমন তো কোনো ব্যাপার নেই। ওই দেখো 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 দেখো, দেখেছো যে কথাটা আমি বললাম সেই কথাটাই উনি বলছেন। আরে বাবা, প্রমাণ থাকলে দিয়ে দেখাও, বাইরে থেকেই দাও না। দেখুন, আগে ওকে ভর্তি নেওয়ার ব্যাপারে অনেকে আপত্তি করেছে, তখন আমি তাদের বিরুদ্ধে গিয়েও ধানসিঁড়ির পাশে দাঁড়িয়েছিলাম, কারণ ওর স্বামী রদ্দুর দাশগুপ্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্র। তার স্ত্রী হয়ে ধানসিঁড়ি যে এমন একটা কাণ্ড ঘটাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। ডক্টর রদ্দুর দাশগুপ্ত এই কলেজেরই ছাত্র ছিলেন। ছাত্র হিসেবে তার নাম ডাক ছিল এবং সে ডক্টর হিসেবে এখন সুপ্রতিষ্ঠিত। আর নাম এত বদনাম হবে ওর জন্য। এটা কোনো কথা হলো না রোদ। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি এতে রোদের বদনাম করার মতন তো কিছু হয়নি। রোদের নামে এমন কথা কেউ কিছু বলেনি। তোমার ধারণা নেই, তুমি তো এইটুকু দেখছো, সবই তো শুরু। দেখো না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ওই ওই যে এসেছেন আমাদের রানী লক্ষ্মী ভাই, দেখি দেখি কি বলে। ধানসিঁড়ি, আপনার ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে সেই ব্যাপারে আপনার কি বলার আছে? দেখেন, যা ঘটছে এটা মিশা আমি কমু না, কারণ ভিডিও রেকর্ডিং আছে। কিন্তু হেরা যেটা কইতেছে যে আমি নিজে এই কামখান করছি, সেই কথা খান মিশা, কারণ আমি নিজে এই কামখান করি নাই, কেউ আমারে করাইছে। আমি আগেও কইছি, অহনও কইতেছি যে আমি এর প্রমাণ খান দিম, কিন্তু হের লাগে আমার সুধা একটু সময় প্রয়োজন। প্রিন্সিপাল বলেছে তোমার সঙ্গে কেউ ক্লাস করতে চাইছে না, তোমার সহপাঠীরা তোমার বিরুদ্ধে। তা না, এটা পুরাপুরি সত্য না। দেখেন, প্রিন্সিপাল স্যারেরও কোনো দোষ নাই, কারণ ওনারে যেটা বোঝানো হয়েছে উনি সেইটাই বুঝছে। তাই আমিও কোনো দোষ করি না, অন্য কেউ করছে। আমাকে ক্লাসের কেউ ভয়ে হের নাম লইতেছে না, ভয় হের লাগা হেরা আমাগো উপর দোষ চাপাইতেছে, কিন্তু আমরা তো দোষ খান করি নাই। আমার তো 2-4 জন বন্ধু আছে, তারাও মানে যে আমি এই দোষ করি। তাদের নাম কি? এ তো সীমা অজিত, হেরা তো আমার বন্ধু। আচ্ছা, আমি যদি দোষ কইরাই থাকতাম তাহলে আপনি কন হেরা কি আমার লগে থাকতো? থাকতো না তো। আপনি ওগো শিখান। আপনারা কি মনে করেন ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? কি হলো বলুন, আপনাদের কি ধারণা? আপনাদের বন্ধু ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? কি রে, এরা তো ধানসিঁড়ির আশেপাশে, মানে ময়নার আশেপাশে ঘোরাফেরা করছে। আজ আবার দেখছি। কি দেখছিস তুই? আমার দিকে তাকা, কি দেখছিস? তুই আমাকে কি বলেছিলি? তুই নাকি ওদেরকে ভয় দেখিয়েছিস, ওরা নাকি মুখ খুলবে না। এটা তোর ভয় দেখানোর নমুনা? মুখ খোলা তো দূরে থাক, ওরা তো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়েছে। অন করে যেন কোনো রকম কিছু বলে না দেয়। অথচ ওরা প্রিন্সিপালের সামনে কিচ্ছু বলে। হ্যাঁ বলেনি, কিন্তু এবার বলবে। বারবার তোকে বলেছিলাম যে বাইরে ওদেরকে একটু 2-4 ঘা দিয়ে দে, একজনকে দিলে বাকিটা ভয় থাকবে। দিদি, ওরা বললেই বা কি যায় আসে, কিচ্ছু হবে না। হুইসেল ব্লোয়ার, জানিস তো কথাটা? একজন আসলে তার পেছন পেছন আরো সবাই আসবে। এদিকে সিনিয়ররা যে কি করবে সেটা তো আমি বুঝতে পারছি না। ক্লাসের সবার না ওর আগেনস্টে থাকাটা খুব দরকার ছিল, জানিস তো অয়ন, তাহলে আমাদেরই লাভ হতো। আচ্ছা, আপনারা কি মনে করেন? আপনারা বলুন। আমরা মনে করি ধানসিঁড়ি নির্দোষ। ব্যাস ব্যাস, হয়ে গেল, সব শেষ, সব শেষ। দিদি, কিচ্ছু হয়নি। সীমার অজিত তেমন কিছু বললই তো না। আরে বাবা, বলবে, এবার বলবে। তুই তো জানিস ওরা প্রথম দিন থেকেই ময়নার ধামা ধরা। দিদি, আমি তো ওদেরকে ভয় দেখিয়েছিলাম। বল, কি হলো? কিছু বলছেন না কেন আপনারা? বলুন, ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? আমাদের মনে হয় না ধানসিঁড়ি নির্দোষ।
আমারও ঠিক একই বক্তব্য। আমি ঠিক শিওর নই যে ধানসিঁড়ি নির্দোষ কিনা। কারণ যেই ঘটনা ঘটেছে সেটা আমাদের চোখের সামনেই ঘটেছে। এসব তোমরা কি কইতেছো? তোমরা তো সারাদিন আমার লগে আসলে, তারপর এসব কি কইতেছো তোমরা সীমা অজিত? আমরা তো আমাদের বক্তব্য বলবো না ধানসিঁড়ি, তুমি যা শুনতে চাইবে সেটা তো আমরা বলবো না। ধানসিঁড়ি, আপনি যাদের বন্ধু বলে দাবি করছেন তারা বেশিরভাগই তো আপনার বিরুদ্ধে কথা বললো, এবার কি বলবেন? আমি একাই লড়ু। আমি জানি কি করে প্রমাণ করতে হইব যে আমি নির্দোষ। হেলেকে শুধু আমার একটু সময়ের প্রয়োজন। তার মানে আপনার কাছে কোনো ক্লু আছে? হ্যাঁ আছে। ক্লু? কি ক্লু? কি ক্লু? এইটা আমি অহন কমু না, কিন্তু সময় মতো আপনারা হক গলে ঠিক জানতে পারবেন। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনার হাজবেন্ড ডক্টর রোদ্দুর দাশগুপ্তের কি মত? উনি কি আপনার পাশে আছেন? দেখেন, এই লড়াইটা আমার একার, তাই আমি একাই লড়ব। কাউরে আমার পাশে দরকার নেই।